আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য খুব ইয়াম্মি ক্রিস্পি ক্রাঞ্চি একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছের ফিশ ফিঙ্গার। দারুণ আর ইয়াম্মি এই রেসিপিটা খুব সহজে আপনারা ঝটপট ঘরেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি 6-7 পিস রুই মাছের পিস নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়া। এখন আমি মিডিয়াম আঁচে এটাকে সিদ্ধ করে নিব। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যেহেতু মাছ সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে ঠান্ডা করে নিব। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এটা থেকে কাটা বেছে ফেলে দিতে হবে। প্রথমে আমি চামড়াটা খুলে নিচ্ছি। চামড়াটাও কিন্তু আমি ফেলে দেব, চামড়াটা নিব না। এরপর এর থেকে আস্তে আস্তে কাঁটাগুলো বেছে ফেলে দিতে হবে, যাতে একটিও কাঁটা না থাকে। কাঁটা থাকলে কিন্তু ফিশ ফিঙ্গারটা আপনারা খেতে অনেক অসুবিধা হবে, আর অনেক সময় বাচ্চারা খেতে গেলে কিন্তু দুর্ঘটনাও ঘটতে পারে। তো অবশ্যই ভালো করে এটাকে পিল করে নেবেন। ভিউয়ার্স, এখন আমি 2 টেবিল চামচ সয়াবিন তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তবে ঝালটা নিজেদের ইচ্ছে মতো দিবেন। হালকা একটু নরম করে নিয়েছি পেঁয়াজটা ভেজে, এরপরে মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এতে অ্যাড করব আবারও হাফ চামচ হলুদের গুঁড়া। এরপর এতে যেহেতু আমি অলরেডি লবণ আগেই সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এবার আর দিব না। হাফ চামচ রসুন বাটা, 1/4 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, হাফ চামচ ভাজা মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরা গুঁড়া। এখন এতে দিলাম 1 চামচ চিনি, তবে চিনি একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মিডিয়াম আঁচে আমি 3 মিনিট মাছটাকে এভাবে ভেজে নিব। ভিউয়ার্স, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে এটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর এতে অ্যাড করছি 3 টেবিল চামচ টোস্টের গুঁড়া। আপনারা চাইলে এর পরিবর্তে কুকিজ, ব্রেড ক্রাম্ব অথবা ব্রেডও দিতে পারেন, তবে ব্রেড দিলে অবশ্যই সেটাকে ভালো করে ভিজিয়ে তারপর দেবেন। এরপরেতে 2 টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে একদমই স্ম্যাশ করে নিতে হবে। তারপর এটা থেকে ফিঙ্গারগুলো তৈরি করে নিতে হবে। আমি আপনাদেরকে একটা ফিঙ্গারের শেপ তৈরি করে দেখাচ্ছি। এভাবে হাতে নিয়ে আস্তে আস্তে আপনারা এটাকে লম্বা একটা শেপ দিবেন। তারপর আস্তে আস্তে এটাকে মাথাগুলো একটু এভাবে চেপে চেপে লাগিয়ে তারপর সুন্দর একটা শেপে নিয়ে আসবেন। দেখুন, এভাবে আমি সবগুলো ফিঙ্গারই কিন্তু তৈরি করে নেব। এখন এগুলোকে আমি ক্রাম্ব কোট করব। প্রথমেই আমি ডিমে ভিজিয়ে নিচ্ছি বা ডিমে ডুবিয়ে নিচ্ছি। আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার অরেঞ্জ ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে নর্মাল ব্রেড ক্রাম্ব অথবা টোস্টের গুঁড়াতেও কিন্তু মেখে নিতে পারেন। এখন আবারও আমি ডিমে ডুবিয়ে নিব। আমি এটাকে কিন্তু ডাবল কোট করে নিচ্ছি। আপনারা চাইলে সিঙ্গেল কোট করতে পারেন, তবে ফিশ ফিঙ্গারগুলো ডাবল কোট করলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ হয়। তাই আপনারাও ট্রাই করবেন ডাবল কোট করার। সো এভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখন এটাকে রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে পারেন মিনিমাম 1 থেকে 2 সপ্তাহের মতন। অবশ্যই একটা এয়ারটাইটেড বক্সে এভাবে কোট করে রেখে দিবেন। তারপর যখন ভাজবেন অবশ্যই আধা ঘন্টা 1 ঘন্টা আগে বের করে তারপর ডিফরেস্ট করে বা ঠান্ডাটা ছাড়িয়ে তারপর ভাজবেন। আমি এখন এগুলো সংরক্ষণ করছি না, সরাসরি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা অবশ্যই হালকা গরম করবেন, বেশি গরম করবেন না, কারণ এটা অলরেডি কুক রয়েছে। আর ব্রেড ক্রাম্ব জাতীয় জিনিসপত্রে যদি আপনি বেশি গরম করে তেল তারপরে ভাজতে দেন, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বটা পুড়ে উঠবে। তাই অবশ্যই হালকা একটু তেল গরম করে আপনারা প্রতি ব্যাচে 3 থেকে 4টা করে ভেজে নিতে পারবেন মিডিয়াম আঁচে। যেহেতু মাছটা অলরেডি সিদ্ধ করা, এর জন্য আমার মোটে 3 থেকে 2 মিনিটের মতন টাইম লেগেছে। সো এভাবে প্রতিটা ব্যাচ আমি মিডিয়াম আঁচে 3-2 মিনিটের মধ্যেই ভেজে নিয়েছি। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আজ আসি, আল্লাহ হাফেজ।